إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا نذير له ولا وزير له ولا مشير له ولا معين له ولا مقارن له ولا معازم له ولا مكازم له ولا مداني له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين في الأرض من هم يا رسول الله قال هم أهل القرآن أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মোহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, তালেবানে উলুমে নবুয়ত, দিনদার জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন, আমার সম্মানিত ভাইরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আল্লাহ পাকের বিধান পালনার্থে মসজিদে এসে বসার সুযোগ করে দিয়েছেন। সেই মনিবের দরবারে দিল থেকে প্রাণ উজাড় করে মোহাব্বতের সাথে সোচ্চার কণ্ঠে কালিমাতু শুকর সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, পবিত্র কোরআন সম্পর্কে আলোচনা চলতেছে। কোরআন সম্পর্কেই আলোচনা ধারাবাহিক চলবে ইনশাআল্লাহ। এই কোরআন হচ্ছে এমন জিনিস, কোরআন মুমিন মুসলমান শুধু নয়, গোটা পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের জন্য কোরআন হচ্ছে হেদায়েত। শুধু মুমিনের জন্য হেদায়েত তা নয়, হুদাল্লিন নাস, নাস মানে মানুষ, যে ধরনের মানুষই হোক না কেন তার জন্য কোরআন হেদায়েত। কোরআনের কথা মতো আসবে, মুসলিম হয়ে যাবে, হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, জীবন ধন্য, দুনিয়াতেও ধন্য, আখেরাতেও ধন্য হয়ে যাবে। মাহতারাম ভাইরা আমার, এই পবিত্র কোরআনে হাকিম আমাদেরকে নিয়মিতভাবে তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করব কেমনে? কোরআন তো পারি না, শিখতে হবে, কোরআনের ছাত্র হতে হবে, কোরআনের তালেবুল ইলম হতে হবে। মোহতারাম ভাইরা আমার, বলবেন যে এত কাজ, এত কাজের ভিতর দিয়ে কোন সময় কোরআন শিখবো, এই টাইম তো নাই। এরকম অনেকে মনে মনে ভাবে যে টাইম পাবো কোথায়। আমার টাইম, আপনার টাইম, সব কাজে আমি আপনি পাই, কিন্তু কোরআন শেখার ক্ষেত্রে টাইম খুঁজে পাই না। এটা নসিব ভালোর লক্ষণ নয়, নসিবটা যে ভালো এই লক্ষণ এটি নয়। মোহতারাম ভাইরা আমার, কোরআন শেখার জন্য নির্ধারিত নির্দিষ্ট কোনো বয়স নাই। আপনি যে কোনো বয়সে, যে কোনো সময় কোরআন শিখতে পারেন। সব জায়গায় কোরআন শেখার ব্যবস্থা আজকাল আছে। বয়স্কদের জন্য কোরআন শেখার ব্যবস্থা আছে না নাই? অসংখ্য জায়গায় আছে। সকল মসজিদে আজকাল এই ব্যবস্থা আছে, সকল মসজিদে আছে, প্রায় সকল মসজিদে এই ব্যবস্থা আজকাল আছে। আমাদের দেশের জন্য এই অসুবিধা, আমরা যেহেতু বাংলাদেশি, বাংলা ভাষা আমাদের, কিন্তু অ্যারাবিক যারা, আরবি ভাষাভাষী যারা, তারা তো অটোমেটিক কোরআন পারে সবাই। তাদের ছোট বলেন, মাঝারি বয়স বলেন, বুড়া বয়স বলেন,
মরার আগের বছর বলেন প্রত্যেকেই কোরআন পড়তে পারে। সৌদি আরবের এমন কোনো মানুষ নাই যে কোরআন পড়তে পারে না, একজনও নাই। কথা বলেন ঠিক না? সব ওদের বাসাই তো আরবি, কোরআনও আরবি, সবাই পড়তে জানে, অটো পড়তে জানে, অটোমেটিক পারছে। মিশরের কোরআন তেলাওয়াত শুনলে তো পাগল হয়ে যাবেন। দুবাই, কাতার, আলজেরিয়া, এ সমস্ত জায়গার আর্মিরা যে কত সুন্দর কোরআন পড়ে। আমাদের দেশের অসংখ্য এমন আলেম আছে ওই রকম কোরআন পড়তে পারে না। কথা বলেন ঠিক না? গাড়ি চালায়, ট্রাক চালায়, এত সুন্দর কোরআন পড়ে, পাগল হয়ে যেতে মনে চায়। ইন্দোনেশিয়ার মানুষ কোরআন যে কি সুন্দর টান মারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব কোরআনওয়ালা, কিওয়ালা? কোরআনওয়ালা। অটোমেটিকভাবে তাদের ভাষা আরবি, ছোট থেকে বুড়া পর্যন্ত সবাই কোরআন জানে। আমাদের ভাষা বাংলা, কোরআনটা আমরা এই জন্য অনেকেই জানি না। আবার বলবেন বাংলা ভাষাভাষী, তা কোরআন শিখবো কেমনে? মহতারাম ভাইরা আমার, বাংলা ভাষাভাষী তো দূরের কথা, এই পৃথিবীতে ভাষার কি শেষ আসেনি? ইংরেজি ভাষায় কথা বলে অসংখ্য দেশ আছে আমাদের দেশে, ইংরেজি ভাষায় কথা বলে, ইন্টারন্যাশনাল ভাষা। আমেরিকার মানুষ, তাদের কোরআন তেলাওয়াত শুনলে আপনি আশ্চর্য হবেন, পাগল হবেন। অসংখ্য আমেরিকান আছে, কোরআন পড়ে, সুন্দর কোরআন পড়ে, আছে না? নাই? আছে। ভাষা তো ইংরেজি, কোরআন পড়ে। আমাদের দেশেও অসংখ্য এমন মানুষ আছে, ব্যবসা করে, বাণিজ্য করে, চাকরি করে, আর্মিতে চাকরি করে, পুলিশে চাকরি করে, বিডিআরে চাকরি করে। অসংখ্য এমন মানুষ আছে ব্যাংকে চাকরি করে, বিভিন্ন জায়গায় চাকরি করে, বিভিন্ন কর্মসংস্থানে থাকে, রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, সিএনজি চালায়, বাস চালায়, সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে। আমাদের দেশেও এমন হাজার হাজার আছে। কথা বলেন ঠিক না? হাজার হাজার আছে, লক্ষ লক্ষ আছে। আজকাল তো মোবাইলের যুগ, মোবাইল খুললে যারা ফেসবুক চালায় তারা দেখতে পারে রিক্সার উপর বসিয়ে একবারে কোরআনের আয়াত দিয়ে ওয়াজ আরম্ভ করে, আছে না? নাই? আরো জোরে কন। আবার ওয়াজটা ওনার জন্য না, ওয়াজ করবে ওলামায়ে কেরাম। কারা? এই কথা বলেন, ওলামায়ে কেরাম। ওয়াজ কি সবাই করবে নি? হ্যাঁ, এত সহজ, এত সহজ ওয়াজ সবাই করবে? আল্লাহ পাক বলেন ওয়াজাক্কির, নবীকে বলেন হে নবী আপনি ওয়াজ করুন। ওয়াজ করছে নবী। কে? নবী। ওয়াজাক্কির, কোরআন বলছে আপনি ওয়াজ করেন। ওয়াজ তো নবী করবে। নবীর ওয়ারিস যারা, নবী নাই এখন তার ওয়ারিস যারা, ওয়ারাসাতুল আম্বিয়া হচ্ছে উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামের, এই নবীদের ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ওয়াজ করবে, যে কেউ ওয়াজ করতে পারবে না। আজকাল দেখবেন রমজান মাসে বিড়ি খায় আর ওয়াজ করে, এই চা টেবিলই বসে, আছে না? নাই? আরো জোরে কন। বিড়ির দোয়ার সাথে সাথে ওয়াজ আর ফতুয়া বেরোয়, আছে না? নাই? ওরে বাবা, বড় মুফতি না। জাহান্নামকে কিনেন না, জাহান্নাম কেনার দরকার নাই আপনার। আল্লাহ নবী বলেন কাফা বিল মার'i কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একজন মানুষকে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শোনে তাই বলি বেড়ায়। কথা বলেন ঠিক না? যা শোনে তাই কয়। একটা মাসালা আপনি এক জায়গার থেকে শুনছেন, আপনি শোনার পরে ওই মাসালা ঘুরে যাবে। আরে মুফতিদের মাসালা ঘুরে যায়, আর আপনি তো কোন জায়গাতে এমনি সাধারণ মানুষ, মুফতিদের মাসালাই ঘুরে যায়। মুফতিদেরকে একটা শর্ত দেওয়া আছে, মাসালা ঘোরার পিছনেও কারণ আছে। মাসালা ঘোরে কেন জানেন? মাসালা ঘোরে হলো যেই লোক মাসালা জিজ্ঞেস করতে আসে ওনার বক্তব্যের কারণে মাসালা ঘুরে যায়। কথা কোন ঠিক না? উনি এক মুফতির কাছে কয় একটা, আর এক মুফতির কাছে ওই কথাটা সাজায় কয় অন্য কায়দায়, মাসালা যায় ঘুরিয়ে। এরপর কয় যে অমুক হুজুর এই বলছে, অমুক হুজুর এই বলছে। তুমি ওই হুজুরের দ্বারা কি কইছিলে আগে তাই কও। মাসালা কি খালি খালি করে নাকি? মহতারাম ভাইরা আমার, এই জন্য মুফতিদের জন্য শর্ত হলো তালাকের কোনো মাসআলা যদি কেউ নিয়ে আসে লিখিত ছাড়া বলবেন না। মুফতিদের শর্ত তালাকের মাসালা। এক হুজুরের যারে যে কয় হুজুর আমি কইছিলাম যে তোমারে আমি ছাড়িয়ে দেবো, তোমার রাখবো না।
তোমার রাখার কায়দা নাই। আর এক হুজুরের দ্বারা যে কয়, হুজুর আমি কইছিলাম যে তোমার 3টে তালাক দিয়ে দিলাম, এই 2 কথা কি এক? জোরে কন, 2 কথা এক? এই ফতুয়া আলাদা হয়ে গেছে। এখন কয় যে অমুক মসজিদের ইমাম সাহেব মুফতি সাহেব কী ফতুয়া দিল, আর এক মাদ্রাসায় গেলাম সেই হুজুর কী ফতুয়া দিল। বুঝলাম না হুজুরকে ভিতর কী গন্ডগোল বাঁধছে। গন্ডগোল যে নিজের ভিতর এইটা না কই কয় হুজুরকে ভিতর কী গন্ডগোল বাঁধছে। এমন মানুষ সমাজে আছে না নাই? আরও জোরে কোন আছে না নাই? গন্ডগোল নিজের মধ্যে রেখে দেয়। ফতুয়া এত সোজা জিনিস না, ওয়াজ এত সহজ না। তবে ওয়াজের মঞ্চটা এক শ্রেণীর মানুষ হকের লিবাস পরে ওয়াজের মঞ্চটাকে নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ধ্বংস করে দিয়েছে ওয়াজের মঞ্চটাকে এক শ্রেণীর মানুষ আছে। আর পাবলিক ওই শ্রেণীর মানুষদের প্রতি ঝোঁকে বেশি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? পাবলিক ঝোঁকে বেশি ওই শ্রেণীর মানুষ। 10,000, 20,000, 50,000, 1 লাখ ছাড়া আজকাল যায় না, এমন বক্তা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এগুলো না বললে জানবেন কোত্থেকে? এগুলো বলা দরকার। কন্ট্যাক্ট করে 60,000 না দিলে আমি যাব না, 40,000 না দিলে যাব না, 50,000 না দিলে যাব না, 1 লাখ ছাড়া আমি যাই না। আছে না নাই? এদের লিবাসটা আবার এই কায়দার, কোনো পার্থক্য নাই। দাড়ি আমার চেয়ে আরও অনেক বড়। কথা বুঝতেছেন? কন্ট্যাক্ট করে। আবার আছে পাবলিকও খারাপ। কি খারাপ? আমি আমার ঘটনা কই। মানিকগঞ্জের একজনে আমার মাহফিলে দাওয়াত দিছে। মাহফিলের দাওয়াত দিয়ে 2 দিন পরে ফোন দিছে, হুজুর কি আপনার বাজেট কত হুজুর? আমি কই আমার কোনো বাজেট নাই। এখন সবাই মিলে বৈঠকে বইছে। আমি পরে এই সংবাদটা জানতে পারছি অন্যের মাধ্যমে। সবাই মিলে বৈঠকে বইছে। এর মিয়া কি বক্তার দাওয়াত দিছো, বাজেট নাই? এর বক্তার মধ্যে বলে নাকি? নাউজুবিল্লাহ কয় না? কি বক্তার দাওয়াত দিছে, বাজেট নাই? বাজেট ছাড়া কোনো বক্তা এই মাহফিলে চলবে না। কথা বুঝতেছেন আমার কথা? এরকম পাবলিক আছে না নাই? এখন হুজুররাও পড়ছে বিপদে পাবলিকের কারণে, আর হুজুরদের কারণে পাবলিকও বিপদে পড়ে গেছে। বিপদের কের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? সবার বিপদ আর বিপদ। এলে এক শ্রেণীর লিবাসধারী দুকাবাস এই ব্যবসা খুলেছে। এদের কারণে আমাদের বদনাম হচ্ছে। আজকে হকপন্থী ওলামায়ে কেরামের বদনাম হচ্ছে। আজকে হকপন্থী ওলামায়ে কেরাম লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। যেখানে সেখানে জিজ্ঞেস করা হয়, যেখানে সেখানে মাসলা জিজ্ঞেস করে, হুজুর এই মাসলা আগে দেন, পরে স্টেজে ওঠেন এই মাসলাটা দেন হুজুর, অমক এই করছে, অমক এই করছে, অমক এই করছে। এই অমক তমকের নাম যদি কই, এই জায়গায় একজনও থাকবেন না যে অমক তমকরে আপনারা চেনেন না। নাম আমি যদি বলি প্রত্যেকে চেনেন। আর তাদের বাজেট বেশি, তাদের দাওয়াতও বেশি। দুনিয়াটা শয়তানিতে ভরে গেছে। কথা বলেন ঠিক না? এগুলো সব শয়তানিতে দুনিয়া ভরে গেছে। শেষ জামানা, কিয়ামত খুব কাছাকাছি। ওয়াজ কি এত সহজ? আল্লাহ নবী বলেন ওয়াজাক্কির। আল্লাহ নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন আপনি ওয়াজ করুন। ওয়াজ করবেন কি দিয়া? আল্লাহ সেটাও শিখাই দিচ্ছে, ওয়াজাক্কির বিল কুরআন। আপনি ওয়াজ করেন কোরআন দিয়ে। কি দিয়ে? আরো জোরে কোন? আকদম বাগদম ঘোড়াদম বলে টলে শেষ করে দিলাম, হাসিয়ে কান দিয়ে পাবলিক নাইসিয়ে গাইয়ে, এরপরে গানও গায়। আছে না নাই? বক্তা গানও গায়। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। অশ্লীল অশালীন কথাবার্তা বলে। তবে আপনারা মনে করেন না যে হকপন্থী হক্কানি একজন ভালো আলেম এই ধরনের কথা বলে এমন কোন বক্তা বাংলার জমিন কেন গোটা পৃথিবীতে নাই। ভালো মানুষের, ভালো বক্তার অভাব পৃথিবীতে নাই। কিন্তু কিছু সংখ্যক আছে নামদারি লেবাস লাগায়া হকের কথা বলে বাটপারি করতেছে। আছে না নাই? আরো জোরে আছে না নাই? হকের কথা বলে ধোঁকাবাজি আর বাটপারি করতেছে। প্রায় জায়গায় এদেরকে ধরে। আমার সাথে 2-3 জায়গায় দেখা হয়েছে। আমার আগে ওয়াজ করছে, কোনো জায়গায় আমার পরে ওয়াজ করছে। একসাথে খাইতে বইছি, 3-4 দল আসি হাজির হয়ে গেছে। হুজুর কি? ওই যে হুজুর, ওই হুজুরটারে 20,000 টাকা দিছি আমরা, কিন্তু আমাকে ওয়াজে যাই নেই, দাওয়াতও লেই নেই। আর এক দল এসে কয় আমরা দিছি 30,000, আমরা 25,000 দিছি। এইরকম করে আমাদের কাছ থেকে নেছে।
নিয়ে টিয়ে আমাকে ওয়াজের দ্বারে যাওয়ার নামে খবর নাই। এটা লেবাস লাগাইয়ে শয়তানি করতেছে। এটা শয়তানি ছাড়া আমি আর কিচ্ছু বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? বুঝেন, একটু সচেতন হন, একটু বোঝেন, একটু জ্ঞান করেন, একটু বিবেক করেন। আজকাল এমন পজিশন হয়ে গেছে, হক্কানি বড় আলেম, এই বাংলার জমিনের বড় বড় উলামায়ে কেরাম, উদাহরণ দেই আপনারে, মনে করেন যে ফরিদাবাদের মুফতি আবু সাইদ সাহেব, কথা বুঝতেছেন? মুফতি আবু সাইদ সাহেব রে আপনি ওয়াজের প্যান্ডেলে এক কোনায় বসাই দিবেন, আর গিয়াসউদ্দিন তাহেরির আর এক কোনায় বসাই দিবেন। পাবলিক আবু সাইদ সাহেবের কাছে একজনে থাকবে না, সব তাহেরির দ্বারে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটু কথা আর একটু জোরে কন, ঠিক কিনা? এই দোষ কার? এই দোষটা কার? কার দোষ দিবেন আপনি? পাবলিকের দোষ। পাবলিকের দোষ। ভালো হয়ে যান, সবাই ভালো হয়ে যান, আখেরাত পাবেন, জান্নাত পাবেন। এই শোরগোলের পিছনে যায়েন না, লাভ নাই তাতে। জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না, কোনো গতি থাকবে না। একটা নাম বললাম, সে তো বাস্তবিক নিরিখে ভিন্নপন্থী, এটা ভিন্ন মানুষ, ভিন্ন পন্থার মানুষ, দুকাবাজ ভণ্ড, ভিন্ন পন্থার মানুষ, কিন্তু হকের লিবাস লাগাইয়া হক 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 করে হক্কানি আলেম পড়ছো কওমি মাদ্রাসায়। এই ধরনের আমাদের সমাজে অসংখ্য আছে। আপনাদের আশপাশে এ জায়গা সে জায়গা বড় বক্তা হিসেবে ওয়াজ করতেছে, তাদের ধোঁকাবাজির কোনো শেষ নেই। ফজরের নামাজ নাই, জুম্মুর নামাজও পড়ে না অনেক সময়। নাউজুবিল্লাহ কন। এগুলো তো আপনারা জানেন না। মহতারাম ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়াজাক্কির বিল কোরআন, ওয়াজ করো কোরআন দিয়া, আই বিল হাদিস, হাদিস দিয়া, কোরআন হাদিসের কথা বলো। কোরআন হাদিসের কথা বললে কি হবে? মানুষের হৃদয় গলে যাবে। আল্লাহ অন্য আয়াতে বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আপনি মানুষদেরকে ইসলামের দিকে ডাকেন, দ্বীনের দিকে ডাকেন, কোরআনের দিকে ডাকেন, কৌশলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আরো জোরে কন। কৌশলের মাধ্যমে। আমার বড় অবাক লাগে, আমার বড় আশ্চর্য লাগে, আমাদের দেশে কিছু আছে, মনে করেন নাক চাপ দিলে দুধ পড়ে, সে কয় কি যে কসুর প্রধানমন্ত্রী বানি না, কসুর রাষ্ট্রপতি মানি না। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কি বোঝে সে প্রধানমন্ত্রী, কি বোঝে সে রাষ্ট্রপতির? এই কথাটা যে বলতেছে, এটা তো হকের লেবাস, হকের সিলেবাস লাগায় বলতেছে। সব উলামা একরাম একটা কথার কারণে কলঙ্কিত হয়ে যাচ্ছে। উলামা একরামকে কলঙ্কিত করার অধিকার তোমাকে কে দিয়েছে? কথা বলেন ঠিক না? আহমদ শফী সাহেব রাহবারি করেছেন গোটা পৃথিবীর, গোটা বাংলাদেশের উলামা একরামের রাহবারি করেছেন এক সময় আহমদ শফী সাহেব। তিনি একটা কথা সব সময় বলতেন, আওয়ামী লীগও বুঝি না, বিএমপিও বুঝি না, জাতীয় পার্টিও বুঝি না, জাসদ বাসদ কিচ্ছু বুঝি না। তোমাদের একটাই মিশন হবে, সরকারের বিপক্ষে যাইয়া কোনো কাজ করতে যাইও না, তাহলে ইসলামের ক্ষতি হবে, ইসলামের লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? লাভ নাই ইসলামে, ইসলামের ক্ষতি হয় শুধু। ধ্যান করে দেয়, ত্যান করে দেয়, এই করে দেয়, সেই করে দেয়, নানান কিছু। কেন? আল্লাহ পাক বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। অপরাধ করেছে, অপরাধ তো মানুষ করবে, তাকে আপনি ওয়াজ করেন, সুন্দর ওয়াজ করেন, কৌশলে আনেন। একটা মানুষকে মসজিদে মনে করেন একজন নামাজ পড়তে ঢুকছে, নামাজ পড়তে ঢুকে এই আল্লাহু আকবার বলে হাতটা জাগাই নেই, হাতটা জাগাই নেই, এই পর্যন্ত আল্লাহু আকবার কইছে। আল্লাহু আকবার কই উনি মনে করেন যে আস্তে আস্তে রুকু করতেছে, জব করে সেজদা করতেছে, ওনার নামাজের কোনো তাল নাই। একজন ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব অথবা মসজিদের খাদেম সাহেব অথবা যে কোনো ভালো একজন মুসল্লি ওই লোকটারে দেখে কয়, দাঁড়ান মিয়া, কি নামাজ পড়তেছো? নামাজ হয় না, কিছু আন্দাজে মসজিদে আইসো, যাও। ওই লোকটার ধ্বংস হইল নাকি ওই লোকটার উপকার হইল? আরো জোরে কন। ওই লোকটারে যদি আপনি মাথায় হাত দিয়ে সুন্দর করে বুঝান, হেকমতের সাথে, কৌশলের সাথে, বাইরে বাফুরে এদিক আসো, বসো, এরকম পড়তে হয়, এরকম পড়তে হয়, এরকম করতে হয়, এটা নামাজ, এটা গুরুত্ববহত্ব জিনিস, সুন্দর করে কৌশলে ওয়াজ করলে ওই লোকটা বেনামাজি থাকবে না, প্রকৃত পক্ষে একজন নামাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে রাগ করে ওয়াজ করলে সেই ওয়াজে কোনো লাভ নাই, সেই ওয়াজে কোনো ফায়দা নাই। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা।
মানুষকে আপনি ওয়াজ করেন, আল্লাহর দিকে ডাকেন হিকমতের মাধ্যমে এবং সুন্দর সুন্দর ওয়াজ করে। আল্লাহ পাক হযরত মূসা কালিমুল্লাহকে ডাক দিয়ে কি বলেন? ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও মূসা, ফিরাউনকে যখন তুমি দাওয়াত দিতে যাবা, কালিমার দাওয়াত, তখন ফিরাউনের সাথে কড়া ভাষা ব্যবহার করবা না। কে বলেছেন? আরো জোরে কোন কে বলেছেন? আল্লাহ বলেছেন। কড়া কথা বলতে যাইও না, কাউলাল লাইয়িনা, নরম ভাষা ব্যবহার করো। তাহলে কি হবে? ফিরাউন হয়তোবা হেদায়েত গ্রহণ করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। ফিরে আসতে পারে, তাকে তুমি নরম ভাষায় বলো। আজকাল যে কেউ হাত ভাষায়, কেউ হাত না জাগাইলে কয় লুলা হয়ে যাবি, তুই লুলা হয়ে যা, তুই শেষ হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা। নাউযুবিল্লাহি মিন যালিক। কি হইল, কি হইল? আফসোস লাগে, বড় আফসোস লাগে। এই ধমক, ঝিড়িক মিড়িক, গালি গালাস, হ্যান ত্যান, আকদুম বাকদুম, ঘোড়াডুমের কোনো শেষ নাই। আল্লাহ পাক সকলকে হেফাজত করেন, বলেন আমিন। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আরো শিখাই দিচ্ছে, ওয়াজাক্কির বিল কোরআন। নবী, আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন। মাই ইয়াখাফু ওয়াঈদ, ওয়াজ করবেন যাকে, কাকে ওয়াজ করবেন সেটাও আল্লাহ শিখাই দিচ্ছে। মাই ইয়াখাফু ওয়াঈদ, যে নাকি আযাবকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, যার ভিতরে ভীতি আছে, আপনি তাকে ওয়াজ করুন। মুহতারাম ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেন, ইন্নাল্লাহা আহলিনা ফিল আরদ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক বলেছেন, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবারের সদস্য আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর পরিবারের সদস্য তারা কারা? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ক্বালা হুম আহলুল কুরআন, যারা নাকি কোরআনওয়ালা, তারা দুনিয়াতে আল্লাহ পাকের পরিবারের সদস্য। কোরআনওয়ালারা আল্লাহর পরিবারের সদস্য। এটা বুঝেন না যে আল্লাহর পরিবারের সদস্য মানে আল্লাহর একটা পরিবার আছে, না। এটা বোঝানো হয় আহলুল্লাহ মানে আল্লাহওয়ালা। দুনিয়াতে আল্লাহওয়ালার একটি দল আছে, আল্লাহওয়ালার একটি বিশাল জামাত আছে। সেই জামাতটি হলো আহলুল কোরআন, যারা নাকি কোরআনওয়ালা, যারা নাকি কোরআন পড়েছে। প্রাণের ভাইয়েরা আমার, এই হাদিসের লাশ অংশে অন্য একটি বর্ণনার ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে একখানা হাদিস বলেছেন। প্রাণের ভাইয়েরা আমার, আফসোস বলে একখানা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। যখন এই হাদিসখানা নবীজি বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে গেল। রাসূলুল্লাহ কি হাদিসটি বললেন? আল্লাহর নবী বলেন, 3 শ্রেণীর মানুষদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নামের উদ্বোধন করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ পাক জাহান্নামের উদ্বোধন করবেন, জাহান্নামের ফিতা কাটবেন 3 শ্রেণীর মানুষ দিয়া। প্রাণের ভাইরা আমার, বুখারী শরীফের মধ্যে এমনিতেই আসে নাই প্রথম হাদিসটি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সকল আমল নিয়তের উপর নির্ভরশীল থাকে। আমল করার সময় নিয়তটা কি আছে সেইটা আল্লাহ দেখে। আমল করার সময় নিয়তটা কি আছে, গোটা পৃথিবীর কোনো মানুষ আপনার দিলের খবর জানে না, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র একজনই আপনার অন্তরের খবর জানেন, তার নাম হচ্ছে আল্লাহ। কোনো পৃথিবীর কোনো মানুষ দিলের ভিতরে একটু গুঞ্জনা মুঞ্জনা করবে, এটা আল্লাহর ব্রেন থেকে সরে যাবে, এমনটি কোনোদিন হবে না। মুহতারাম ভাইরা আমার, এই 3 শ্রেণীর মানুষ কারা ভালো করে খেয়াল করেন। হাদিসে পাকের ভিতরে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তিন শ্রেণীর মানুষদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তার ভিতরে প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে ওই সমস্ত দানবীর যারা নাকি দান করেছে মানুষকে দেখানোর জন্য। নাউজুবিল্লাহ কন। চিন্তা করেন ও প্রাণের ভাইরা আমার, দানবীরের ফজিলাতের কোনো সীমা নাই। দানবীর যারা যারা দান করে তাদের ফজিলাতের কোনো সীমা নাই, শেষ নাই। এত উত্তম প্রতিদান, এত উত্তম ফজিলাত আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। মোহতারাম ভাইরা আমার, ছোট্ট একটা উদাহরণ দিলে আপনাদের ভালো বুঝে আসবে। দুনিয়াতে যেই জিনিসটা বেশি দামি, ওই জিনিসটা নষ্ট হইলে ওই জিনিসটার কাছেও যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে মোহতারাম ভাইরা আমার, প্রাণের ভাইরা আমার, সস্তা মাছ, এই মাছটা যদি কুয়ে হয়ে যায়, তারপরে এক প্রকারের শাক আছে, ওই শাক দিয়ে কুয়ে মাছটা রানলে কিন্তু মজা বাড়ে। মুরব্বীরা আগে রানতো। প্রাণের ভাইরা আমার, মাছের দাম কম, সেই জন্য কুয়ে হইলেও সেটা খাওয়া যায়। কিন্তু বিরিয়ানির দাম বেশি। বাজান রে আমার, বিরিয়ানি যদি পয়সা যায়, ওই এলাকা দিয়েও হাঁটা যায় না। কথা কন ঠিক কিনা? যারা নাকি আল্লাহর রাস্তায় দান করে তারা হচ্ছে বিরিয়ানির মতো, পয়সা গেলে মারাত্মকভাবে পয়সা যায়, জাহান্নাম তাদেরকে দিয়ে উদ্বোধন করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মোহতারাম ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন ওই দানবীরকে কিয়ামতের ময়দানে ডাক দিবেন, এদিকে এসো দানবীর, তাড়াতাড়ি আমার কাছে আসো। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দানবীর হাজির হয়ে যাবে। আল্লাহ পাক তখন দানবীরকে ডাক দিয়ে বলবে, দান করছিলা কেন? ওই দানবীর ডাক দিয়ে বলবে, মালিক, কেবলমাত্র শুধুমাত্র দান করেছিলাম তোমারে রাজি খুশি করার জন্য। আল্লাহ ডাক দিয়ে কয়, আরে অন্তরের খবর তো আমি জানতাম তুই কিসের জন্য দান করেছিস। তুই তো দান করেছিস, তুই দান করলে মানুষ তোরে বড় ধনী বলবে, এই জন্য তুই দান করেছিলি। কাজেই জাহান্নামের ভিতরে ঢুকে যা, জাহান্নাম তোরে দিয়ে উদ্বোধন করব। ও বাজান রে আমার, 2 নাম্বার জাহান্নাম যাদেরকে দিয়ে উদ্বোধন করবেন তারা হলো আহলুল কুরআন। আহলুল কুরআন। মাছের উদাহরণ দিলাম, বিড়ালির উদাহরণ দিলাম। ও বাজান রে আমার, দুনিয়ার কোন জিনিসের সাথে উলামায়ে কেরামের তুলনা চলে না, কোরআনওয়ালার তুলনা চলে না। কোরআনওয়ালা এত দামি, পৃথিবীর কেউ মানুক আর না মানুক, কোরআনওয়ালার থেকে দামি মানুষ পৃথিবীর জমিনে আর কেউ নাই। সবচাইতে দামি মানুষ হচ্ছে কোরআনওয়ালা, আহলুল কোরআন, আহলুল ইলম। মোহতারাম ভাইরা আমার, শুরুতে যে কথাগুলো বলেছি আপনাদের অনেকের কাছে মনে হয় ভালো লাগে নাই, কিন্তু এই হাদিসটা বোঝানোর জন্য শুরুর কথাগুলো আমি বলেছি। মোহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করে একটি কথা বলেছেন, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, খায়রুশ শিরারে শাররুশ শিরারে শিরারুল উলামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, উলামাদের 2টা ভাগ। কয়টা ভাগ? আরো জোরে কন। 2টা ভাগ। নবীজি বলেন, এক শ্রেণীর আলেম হলো পৃথিবীর সকল মানুষের শ্রেষ্ঠ মানুষ, তারা হলো আল্লাহ পাকের আলেম। প্রাণের ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, পৃথিবীর শ্রেণীর দ্বিতীয় নাম্বার শ্রেণীর আলেম কিন্তু পৃথিবীর সমস্ত মানুষের চাইতে নিকৃষ্ট মানুষ। নাউজুবিল্লাহ কন। 2টা ভাগ। এক শ্রেণীর আলেম হলো পৃথিবীর সব চাইতে দামি মানুষ, আর এক শ্রেণীর আলেম হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। মোহতারাম ভাইরা আমার, কোরআন পড়েও জাহান্নামে ঢুকবে, ওয়াজ করেও জাহান্নামে ঢুকবে, হাদিস পড়ায়ও জাহান্নামে ঢুকবে, পীরগিরি করেও জাহান্নামে ঢুকবে। এই হাদিসের আলোকে স্পষ্ট বোঝা যায় মোহতারাম ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় শ্রেণীর আলেমদেরকে ধমক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস খানা যখন বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। নবীজি ডাক দিয়ে বলেন, দ্বিতীয় শ্রেণীর লোক হলো তারা যাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে, তারা হলো দুনিয়ার আলেম।
আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, এদিকে আসো আলেম, তাড়াতাড়ি এদিকে এসো। মোহতারাম ভাইরা আমার, আলেম হাজির হয়ে যাবে, কোরআনওয়ালা হাজির হয়ে যাবে, বক্তা হাজির হয়ে যাবে, পীর মুরিদ সব হাজির হয়ে যাবে। মোহতারাম ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলবে, কোরআনটা কেন তেলাওয়াত করছিলাম? কয় কোরআনটা তেলাওয়াত করছি কেবলমাত্র শুধুমাত্র তোমারে রাজি খুশি করার জন্য, তোমার জন্য, তোমার দিন কায়েমের জন্য কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, কারি রে, তোমার দিলের খবর তো আমি জানতাম, পৃথিবীর কোনো মানুষ তোমার অন্তরের খবর জানতো না। তোমাকে আজারি বলবে, তোমাকে কাতারি বলবে, তোমাকে মিশরি বলবে, তোমারে বড়কারি বলবে। টান দিছ এই জন্য মানুষ লাস্টে নারাই তাকবীর দিয়ে বাহবা দেবে। এইটাই অন্তরের মধ্যে ছিল, আর কিছু তোমার কলিজার মধ্যে ছিল না। কাজে কাজে কোরআন তেলাওয়াত করেও তোরে দিয়ে জাহান্নাম উদ্বোধন করব। জোরে জোরে কন্নাউজুবিল্লাহ। আমার ওয়াজ কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, সহি হাদিস, সহি হাদিস, কোনো জয়ীব টয়ীব না, দুর্বল কোনো হাদিস না, একবারে বিশুদ্ধ হাদিস। মোহতারাম ভাইরা আমার, দ্বিতীয় নাম্বারে ডাক দিবেন, এদিকে শো, ওয়াজ করছো, সুন্দর সুন্দর কথা বলছো, মানুষদেরকে ওয়াজ করে করে একবারে মাথায় ফেলাইছো, মাহফিলটা মজলিসটারে একবারে ঘুম ঘুম বানাই ফেলছো, সাংঘাতিক ওয়াজ করছো, সাংঘাতিক সিরিয়াস ওয়াজ করছো, সব কিছু আমার জানা আছে। ও বক্তা সাহেব, এদিকে শো, তুমি ওয়াজ করেছিলা কিসের জন্য? ডাক দিয়ে বলবে, মালিক রে, শুধুমাত্র কেবলমাত্র তোমার দিনের দিকে মানুষকে ডাকার জন্য ওয়াজ করেছিলাম, তোমার রেজামন্দির জন্য ওয়াজ করেছিলাম, তোমার দিন কায়েম করার জন্য, তোমার দিন প্রতিষ্ঠার জন্য ওয়াজ করেছিলাম। মোহতারাম ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, আরে দিলের খবর তো আমি জানি, দিলের খবর পৃথিবীর কেউ জানে না। কাজে কাজেই শুনে রাখো, তুমি তো দুনিয়ার জিন্দেগিতে ওয়াজ করেছিলা, নসিহাত করেছিলা, কেবলমাত্র মানুষ তোমারে বড় বক্তা বলবে, মানুষ তোমারে বড় বক্তা বলবে। তুমি অনেক টাকা উপার্জন করে 10 তলা 20 তলা বিল্ডিংয়ের মালিক হবা, পাজারো গাড়িতে চলবা, এই নিয়তেই শুধু ওয়াজ করেছিলা। কাজে কাজেই তোমাকে দিয়ে জাহান্নামের উদ্বোধন হবে। চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। আফসোস, আফসোস, আফসোস। মোহতারাম ভাইরা আমার, বললে তো অনেক সময় যাবে। প্রাণের ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় শ্রেণীর কাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, তৃতীয় শ্রেণীর তাদের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন। ও বাজান রে আমার, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে শহীদ হয়েও তারা জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। কোন শহীদ হইছে? শহীদ, শহীদ, তারপরেও জাহান্নাম উদ্বোধন হবে তাকে দিয়া। কয় যে কেন যুদ্ধ করছিলাম? কয় যুদ্ধ করছিলাম তোমার দিনকে কায়েম করার জন্য। কয় না না, মানুষ তোমার বীর বিক্রম বলবে, মানুষ তোমার গাজী বলবে, তোমার হীন স্বার্থ সেখানে ছিল, এই স্বার্থ হাসিলের জন্য তুমি যুদ্ধ অংশগ্রহণ করেছিলা। আমি আল্লাহ পাক দিলের খবর জানি, কাজে কাজী শহীদ হইয়াও তুমি জান্নাতে যেতে পারবা না, তোমার ঠিকানা জাহান্নাম। মোহতারাম ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত ফরমান। জোরে জোরে কোন আমিন। 3 শ্রেণীর লোক, বড় সাংঘাতিক, বড় সিরিয়াস, বড় মারাত্মক। প্রাণের ভাইরা আমার, কোরআনওয়ালা সম্পর্কে বলতেছিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একখানা হাদিস বলেছেন। মোহতারাম ভাইরা আমার, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহি, আপনি আমাকে নসিহত করেন, কিছু মূল্যবান অমূল্যবান কিছু কথাবার্তা আপনি আমাকে বলেন। মোহতারাম ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারিকে ডাক দিয়ে বলেন, আলাইকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু রাসুল আমরি কুল্লি। আল্লাহর নবী হযরত আবু যরকে ডাক দিয়ে বলে, আবু যর রে,
তোমাকে আমি নসিহত করি, তুমি সব চাইতে বেশি ভয় করবা আল্লাহকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ভয় করতে হবে কাকে? আর একটু জোরে কোন কাকে? আল্লাহকে সবচাইতে বেশি ভয় করো, সবচাইতে বেশি ভয় করো আল্লাহকে। মোহতারাম ভাইরা আমার, আল্লাহকে ভয় করার নাম কি? আল্লাহকে ভয় করার মানে কি? আল্লাহকে ভয় করার মানে কি? অনেকে চিন্তা করেন আল্লাহর ভয়ে মনে হয় থরথর করে কাঁপলেই মনে হয় আল্লাহরে ভয় করা হয়ে যায়। মদের বোতল হাতে নিয়ে থরথর করে আল্লাহর ভয়ে কাঁপতেছে, এর নাম কি ভয়? চিল্লাই কোন, এর নাম কি ভয়? মোহতারাম ভাইরা আমার, আল্লাহর ভয় মানে ইত্তাকিল মাহারিম। আল্লাহর ভয় মানে হচ্ছে আল্লাহর ভয়ে সমস্ত হারাম কর্মকে ছেড়ে দাও, তাহলে আল্লাহকে ভয় করা হয়ে যাবে। আল্লাহকে ভয় করা মানে হচ্ছে আল্লাহ পাকের সমস্ত বিধানগুলো পালন করা আরম্ভ করে দাও, অটোমেটিক আল্লাহকে ভয় করা হয়ে যাবে। আল্লাহকে ভয় করো। আবু যর গিফারিকে আল্লাহ ডাক দিয়ে বলে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। মোহতারাম ভাইরা আমার, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, জিদনি ইয়া রাসূলুল্লাহি, আমাকে আরো নসিহত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নসিহত করেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ফাইন্নাহু নূরুন লাকা ওয়া যিকরুন লাকা ফিস সামা। ও আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। তার কারণ হচ্ছে কোরআন তেলাওয়াত করলে অটোমেটিক আল্লাহ পাক তোমাকে ইলমের নূর দান করে দিবে। ওয়া যিকরুন লাকা ফিস সামা, কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করলে আকাশের ফেরেশতার কাছে তুমি পরিচিত হয়ে যাবা। সুবহানাল্লাহ কোন? কোরআন, একজন যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন, কোরআন পড়বেন, আসমানের ফেরেশতারা আপনাকে নিয়ে আলোচনা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন পড়বেন, আকাশের ফেরেশতা আপনার নিয়ে আলোচনা করবে, যে অমুক নাম ধরে আলোচনা করবে, নাম ধরে ধরে অমুক কোরআন পড়ে। মোহতারাম ভাইরা আমার, আপনি ইঞ্জিনিয়ার হন, আপত্তি নাই, অসুবিধা নাই। আপনি বিশাল বড় ব্যবসায়ী হন, কোনো সমস্যা নাই। আপনি চাকরি করেন, যে কোনো ধরনের চাকরি করেন, যে কোনো ধরনের কর্ম করেন, আপনি বড় বড় অফিসার হন, আপনি ইউনিভার্সিটির শিক্ষক হন, প্রফেসর হন, কোনো অসুবিধা নাই। মোহতারাম ভাইরা আমার, হাদিসে পাকের ভিতরে এসেছে, আপনি যদি কোরআন শিখতে পারেন, মোহতারাম ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ওই নবীকে, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আহলুল কোরআন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রফেসর হলেও সে কোরআনওয়ালা, ব্যবসায়ী হলেও সে কোরআনওয়ালা, চাকরিজীবী হলেও সে কোরআনওয়ালা, দিন মজুরি হলেও সে কোরআনওয়ালা, রিক্সা চালক হলেও সে কোরআনওয়ালা, দিন মজুরি হলেও সে কোরআনওয়ালা। যে কোনো কর্ম করুক না কেন, কোরআন শেখার পরে তার নাম হয়ে যায় আহলুল কোরআন। চিল্লাই কোন সুবহানাল্লাহ। সে কোরআনওয়ালা, সে কোরআনওয়ালা, সে যাই করুক না কেন, সে কোরআনওয়ালা। প্রাণের ভাইরা আমার, অন্য বর্ণনা এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামিনাল্লাহু লিমান ইত্তাবাআল কোরআন, যে ব্যক্তি পবিত্র কোরআনের অনুসরণ করে জীবন যাপন করবে, যে ব্যক্তি কোরআনওয়ালা হয়ে যাবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য দুইটা জিনিসের জিম্মাদারি নিয়ে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা জিনিসের জিম্মাদারি? দুইটা জিনিসের জিম্মাদারি নেন কে? আল্লাহ। স্বয়ং আল্লাহ যার জিম্মাদার হয়ে যায়, তার কি কোনো টেনশন আছে? আরো জোরে কোন টেনশন আছে? তাহলে শর্ত হলো কি? কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে, কোরআন অনুযায়ী জীবন করতে হবে। কত সুন্দর মেসেজ আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলেন, কোরআনওয়ালা হবা, কোরআন অনুযায়ী জীবন যাপন করবা, আমি তোমার দুইটা জিনিসের জামিনদার হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা জিনিসের জামিনদার? দুই জিনিসের জামিনদার আল্লাহ হয়ে যান। মোহতারাম ভাইরা আমার, দুইটা জিনিস কি? এক নাম্বার, লা ইয়াদিল্লাহ। সুবহানাল্লাহ কোন?
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যে নাকি কোরআনের অনুসারী হয়ে যায়, যে নাকি কোরআনওয়ালা হয়ে যায়, দুনিয়াতে ওই লোকটা কোনোদিন গুমরা হয় না। সুবহানাল্লাহ। ভ্রান্ত হয় না, পথভ্রষ্ট হয় না। যে কোরআনের অনুসরণ করে চলে, যে নাকি আহলুল কোরআন হয়, সে কোনোদিন পথভ্রষ্ট হয় না। তাইলে বুঝবেন, এই সমাজে একবারে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, যে নাকি পথভ্রষ্ট হয়ে যায়, পিছনে সে কোরআনের অনুসরণ থেকে দূরে সরে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের অনুসরণ থেকে যে দূরে সরে যায়, সেই পথভ্রষ্ট হয়ে যায়। পথভ্রষ্ট হওয়ার পিছনে কারণ হচ্ছে কোরআন থেকে সে দূরে চলে গেছে। মহতারাম ভাইরা আমার, কোরআন থেকে দূরে যদি চলে যায়, যে কোনো ধরনের মানুষ পথভ্রষ্ট হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? যে কোনো ধরনের মানুষই পথভ্রষ্ট হয়ে যেতে পারে, কোনো সন্দেহ নাই। আপনি মনে করবেন যে শয়তান মনে হয় বড় বড় মুফতি সাহেবকে ধোঁকা দেয় না। কথা বলেন, এরকম মনে করে না অনেকে? ওই বড় একজন পীর সাহেব, তার কাছে কি শয়তান জাতি পারে নাকি? আছে না নাই? পীর সাহেবের কাছে শয়তান যায় না? যায় না? আরো জোরে কন। অবশ্যই যায়, শুধু যায় না, ওনার কাছে বেশি যায়। কথা কন। যে বড় আলেম, যার তাকওয়া বেশি, পরহেজগারি বেশি, ওই জায়গা বেশি খুশায়, নক করে। কিন্তু নক করলে ওই পাথর ইয়াদা দেওয়ালটা, ওনার বেষ্টনীটা হচ্ছে এই দিয়া সীসা দিয়ে ডালাই দেওয়া। শয়তান নক করলে ওর আঙ্গুল ভেঙে যায়। সুবহানাল্লাহ কন। ও টুকা দিলে ওর আঙ্গুল শেষ হয়ে যায়, মানে যে কাজ হয় না। ধোঁকা দেয়, যায়, বহুতবার যায়, অসংখ্যবার যায়, হাজারবার যায়, কোটিবার যায়, লক্ষবার যায়, কিন্তু ওখানে যাইয়া কাজ হয় না, কাজ কম হয়। কিন্তু অসংখ্য এমন মানুষ আছে যার কাছে শয়তান যাওয়ারও দরকার নাই। কথা বলেন ঠিক না? আছে না নাই? অনেক আছে, শয়তান যাওয়ারই দরকার নাই। শয়তান কয় যে ওটা দিয়ে আমার সে বড় শয়তান, ওখানে যাবো খালি খালি কি এত্তি, আজ যদি সময় নষ্ট করতি, আমি অন্য জায়গায় যাই, সে জায়গায় নক করলি তালবি আলিমের কাছে যাই, কোরআনের ছাত্রর কাছে যাই, ওই জায়গা ধোঁকা দিয়ে যদি কোরআনের ছাত্রটারে দূরে সরাইতে পারি, তাইলে আমি সাকসেসফুল হয়ে যাব। এক ওয়াক্ত তো কোরআন থেকে দূরে থাকলো, কোরআনের ছাত্র তার দিয়ে বেশি করে। মহতারাম ভাইরা আমার, কিন্তু যার নাকি প্রাচীরটা দুর্বল হয়ে যায়, শয়তান ধোঁকা দিয়ে প্রাচীর ভাঙ্গে তারে উল্টায় ফেলায় দেয়। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? প্রমাণ দেব, প্রমাণ শোনেন। কাবার ইমাম তারাবির নামাজ পড়াইছে মক্কায়, একবারে বাইতুল্লাহর সামনে, যেখানে হযরত জিবরাইল আমিনের 2 পাও ছিল। সুবহানাল্লাহ কোন। যেখানে বিশ্বনবীর 2টা পাও ছিল। আল্লাহু আকবার। যেখানে হযরত ইব্রাহিমের পাও ছিল, হযরত আদমের পাও, নবীরা পাও রেখেছেন সেখানে। সেই জায়গা পাউটা রাখা, কদমটা রাখা, মহতারাম ভাইরা আমার, কাবা শরীফে ইমামতি কইরা এখন লাস্টে হয়ে গেছে সিনেমার নায়ক। নাউজুবিল্লাহ কইন, পরে কইন, আরো জোরে কন নাউজুবিল্লাহ। সিনেমার নায়ক হয়েছে আদিল আল কালবানি। জানেন না আপনারা? জানেন না? মক্কার ইমাম, মক্কায় তারাবি পড়াইছে, তারাবি মক্কায় তারাবি পড়াইছে, সে এখন সিনেমার নায়ক হয়েছে। ইমামটা মোবাইলে সার্চ দিবেন, দেখবেন আদিল আল কালবানি তার নাম। আহা আহ আহ, এগুলো কেয়ামতের আলামত। কিসের আলামত? আরো জোরে কন। কেয়ামতের আলামত। মুহতারাম ভাইরা আমার, এর একমাত্র কারণ, শুধুমাত্র কারণ, কেবলমাত্র এর কারণ হচ্ছে ইত্তেবায়ে কোরআন থেকে ওই ইমাম দূরে চলে গেছে, সীসা ভাঙ্গা প্রাচীর দুর্বল হয়ে গেছে, শয়তান ঢুকা ধাক্কা মাইরা কাবার থেকে সিনেমায় ফেলাই দিছে। কথা কন ঠিক কিনা? কাবা শরীফের নিয়ে সিনেমায় ফেলাই দিছে ধাক্কা দিয়ে। যা ওই জায়গা যা। ধোকা দিতে পারে কি পারে না? আরো জোরে কন, পারে কি পারে না? আর একটা ধোকা দিচ্ছে সৌদির মুফতিকে, আর একটা ধোকা দিচ্ছে ইদানিং। জানেননি সেটা? হ্যাঁ, জানেন না কিছু? মহতারাম ভাইরা আমার, সৌদির ধর্ম মন্ত্রণালয় থেকে ফতুয়া দিছে। কোন জায়গার থেকে? ধর্ম মন্ত্রণালয় থেকে। এই কথার ফাঁকে আমার একটা কথা মনে পড়ে গেল, সময় হয়ে গেছে, কি জ্বালা, অল্প 2-4 মিনিটে কয়ে শেষ করে দিই। হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা সফরে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে বাসার থেকে, এটা সফরে যাবে। সফরে যাইতেছে, মাঝখানে রাস্তার সামনে দেখে যে একজন দরবেশ মানুষ, একবারে পাকা দাড়ি, মাথার ভিতর সাদা পাগড়ি, সুন্দর একটা জুব্বা গায়ে দিয়ে লাঠি নিয়ে টুক 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 করে হাঁটতেছে।
হযরত ওমরের চোখে চোখ যখন পড়ছে সঙ্গে সঙ্গে ওই লোকটা ব্রেক করে আর এক রাস্তায় চলে গেছে। হযরত ওমর তার চেনেও নাই, কিছু বুঝতেও পারেনি, রহস্য কি। আল্লাহ নবীর কাছে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, এরকম একটা দরবেশরে দেখলাম, আমার দেখার সাথে সাথে চোখ যখন চোখে পড়ছে সঙ্গে সঙ্গে ব্রেক করে আর এক রাস্তায় চলে গেছে। আল্লাহ নবী কয়, ওমর তারা চিনুনি? কয়, চিনবো কোন জায়গায় দিয়ে, সে তো আমার কিছু আত্মীয় স্বজন না, চিনি না তো। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, উনি হচ্ছেন মিস্টার ইবলিস। নাউজুবিল্লাহ কন। কয়, তাই মিস্টার ইবলিস তো বুঝলাম, তা আমারে দেখে ব্রেক করলো কা? কয়, ওমর তুমি তো তোমারে চেনো না, তোমারে চিনি আমি আর আল্লাহ। জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমার পরে তো কোনো নবী আসবে না, যদি কোনো নবী আল্লাহ পাঠাইতো হযরতে ওমরকে আল্লাহ আমার পরে নবী করে দুনিয়াতে পাঠাতো। জোরে কন সুবহানাল্লাহ। ভাই তোমারে তো তুমি চেনো না, তোমারে চিনি আমি। সুবহানাল্লাহ কন। মুহতারাম ভাইরা আমার, হযরত ওমর কয়, ঠিক আছে আমারে চেনলেন, ভালো কথা, দেখে এই ব্রেক করলো কে? কয়, ব্রেক করছে হলো তুমি যেই রাস্তা দিয়ে হাঁটো শয়তান ওই রাস্তায় যায় না। সুবহানাল্লাহ কবেন না? ওমর সেই জায়গা দিয়ে হাঁটে, শয়তান ওই রাস্তায় যায় না, ওর পায়খানা শুরু হয়ে যায়, ডায়াবেটিস আরম্ভ হয়ে যায় শয়তানের, ওদিক যাই না। মুহতারাম ভাইরা আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে কয়, বুঝলাম আমি, আমারে দেখলে শয়তান ব্রেক করে, কিন্তু শয়তান যে সে আবার জুব্বা গায়ে দিল কা, শয়তান যে সে আবার দাড়ি রাখলো কা, শয়তান যে সে আবার পাগড়ি বানলো কা, শয়তান যে সে আবার এত ভাব নিয়ে বুজুর্গের মতো হাঁটতেছে, এর কারণটা কি? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ওমর কিছু কিছু এমন জায়গা আছে যেই জায়গায় বুজুর্গি ভাব নিয়া ছাড়া ধোকা দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? মুহতারাম ভাইরা আমার, লঞ্চে আসতেছি মাওয়াঘাটের দিয়ে, মাওয়াঘাটের থেকে লঞ্চে পার হইতেছি, দেখি যে এই জায়গায় মনে করেন একটা ছুরির দাগ, আবার এই জায়গায় খামসনুর দাগ, আবার মনে করেন টুপিটা মাথায় দিয়েছে তাইলের উপরে, টুপি একটা টুপি, তারপরে পাঞ্জাবিটা এই আঁঠুর উপরে উঠে রয়েছে, ছোট ছোট দুটা বাচ্চা, ওদেরকে দেখলে বোঝাই যায় যে ওরা হিরোইনসি। ওরা কি? আরো জোরে কন। ওর চেহারার ভাব হিরোইনসি দেখলে বোঝা যায়, হিরোইনসি দেখলে চেনা যায় না? এখন টুপি দাঁড় করে আনছে, পাঞ্জাবি উদর করে আনছে, দাঁড় উদর করে ওদের ছোট্ট মানুষের ব্রেনের ভিতরে এটা ঢুকছে। আমি যদি একটা ছিঁড়া জামা আর শার্ট আর প্যান্ট পরিয়া মানুষের কাছে হাত পাতি একটা থাবড় দিয়ে ডাইরেক্ট মাওয়া পদ্মার ভিতরে ফেলাই দেবে আমারে, একটা পয়সা তো দেওয়ার কথা। শয়তান তোরে টাকা দেবো কি গাঁজা খাওয়ার জন্য? সাড়ে শয়তান কোথাকার, তোরে টাকাই দেবো না। ওর ব্রেনের ভিতর ঢুকছে, এই লঞ্চে যদি আমার টাকা আদায় করতে হয় তাহলে আমার একটা টুপি পরতে হবে, আমার একটা পাঞ্জাবি গাইতে হবে, সুন্দর একটা পায়জামা পরতে হবে, নাইলে টাকা বাজাবে। আমার কথা কি বুঝতেছেন? তাইলে ধোকা দিতে গেলে পাঞ্জাবি আর টুপির দরকার আছে না নাই? আরো জোরে কন। এরকম ধোকাবাজ সমাজে আছে না নাই? আরো জোরে কন, আছে না নাই? বোমাবাজি করে পাঞ্জাবি জুব্বা পাগড়ি পরে দোষ হয় আলেমের, কথা কন ঠিক কিনা? আছে না নাই? কোন আলেম তো জঙ্গি নয়, কোন মাদ্রাসাতে জঙ্গির কোনো গন্ধ নাই, একবারে সরাসরি স্পষ্টভাবে সবাই স্বীকার করে, সেটা সবাই স্বীকার করে। মুহতারাম ভাইরা আমার, যাই হোক, তো শয়তান কোনো সময় সুরত যদি ভালো না ধরে তাইলে ওর ধোকায় কাজ হয় না। মুহতারাম ভাইরা আমার, এইরকম একটা ধোকা দেওয়ার জন্য সুরাতটা নিছে ধর্ম মন্ত্রণালয় থেকে। কোন জায়গার থেকে? সৌদির ধর্ম মন্ত্রণালয় থেকে। কোন জায়গার থেকে? সৌদির ধর্ম মন্ত্রণালয় থেকে। ধর্মমন্ত্রী সে কি কইছে জানেন? প্রচলিত যেই তাবলিগ জামাত, এই তাবলিগ জামাত বেদাত। নাউজুবিল্লাহ কয় না? আদা বুঝছেন? এটা যদি সাধারণ কেউ কয় তাহলে তো তারে মারি শুরু করবে, কয় যে এটা কয়তে হবে ধর্মমন্ত্রী দিয়ে, তাহলে মানুষ বুঝবে যে ওটার ধর্মের জ্ঞান আছে, উনি আন্দাজে কই নেই। কথা কন, ধোকা টের পাইছেন? ধোকা টের পাচ্ছেন আপনারা? আমার আফসোস লাগে, কি বলবো, আফসোস লাগে। এগুলো সব কিয়ামতের আলামত। আরে ভাই, তাবলিগ জামাতে বিশ্ব ইজতেমা আমাদের বাংলাদেশে যখন হয়, 1 বছর 2 বছর ধরে নয়, প্রায় শতাব্দী, 100 বছর ধরে সৌদি আরবের বড় বড় হক্কানি উলামায়ে কেরাম এসে দীর্ঘ সময় ইজতেমার মাঠে বয়ান করেছে। তারা ফতোয়া দেয় না, আজকাল ধর্ম মন্ত্রণালয় থেকে ফতোয়া দেয় তাবলিগ বেদাত। এটা বিভ্রান্ত, এটা বিভ্রান্তি, ধোঁকাবাজি কথা ছাড়া আর কিছুই হতে পারে না। চিল্লায়
ইসলামে ফাটল ধরানোর চেষ্টা এগুলা। আপনার যেই জবান দিয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে আপনি বলেন তাবলিগ জামাত বেদাত, আপনি বেদাত বলেন, কিন্তু আপনার ওই জবান দিয়ে আপনি কেন বলেন না সৌদি আরবে সিনেমা খোলা হলো, সিনেমা হারাম, সিনেমা হারাম? আপনার জবান দিয়ে এই কথা যেহেতু বের হয় না, সেহেতু আপনি নিঃসন্দেহে ওই পশ্চিমাদের দালাল ছাড়া আর কিছুই নয়, আর কিছুই নয়। কথা বলেন ঠিক কিনা? দালালি শুরু হয়ে গেছে। আল্লাহ মাফ করেন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। তাবলিগ জামাতের ভিতর দুইটা খণ্ড হইছে, ভাগ হইছে, সেটা আমাদের নসিব খারাপ, তাই হইছে। কথা কন, নসিব খারাপ, বদ নসিব। আমরা দোয়া করি দুই ভাগ মিলে যাক। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। দুটি ভাগ মিলে যাক, ভালোভাবে চলুক, দিনের কাজ চলতে রইছে ভালো। আরে তাবলিগ জামাত কি জিনিস এটা তো বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষ জানে তাবলিগ কি জিনিস। অসংখ্য অগণিত ওলামা, সাধারণ মানুষ তাস খেলতো, জোয়া খেলতো, গাঁজা খাইতো, ইয়াবা খাইতো, হ্যাঁ, অস্ত্র মস্ত্র নিয়ে ঘুরে বেড়াইতো। তারা এখন তাবলিগের ওসিলায় দিনদার আলেম ওলামার সোহবাতে গিয়ে পরিষ্কার হবে, একজন পাক্কা ইমানদার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে আবার পীর মুরিদরে গালি দেয়, অসংখ্য আছে। চরমনায় গিয়ে তারা একবারে আগে ছিল গুন্ডা, বদমাইশ, ধোঁকাবাজ ছিল, পরবর্তীতে টুপিওয়ালা, দাড়িওয়ালা হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এগুলো ভ্রান্তিকর কথাবার্তা। আমরা দোয়া করি দুটা যে ভাগ হইছে, যারা নাকি ভিন্ন গ্রুপে আছে, সাদ সাবের পথে আছে, আমরা তাদেরকে বলি ভাই রে, বাবুরে, পায়ে ধরি, ওলামায়ে কেরামের সাথে জড়াই যান, তাতে লাভ হবে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা কন ঠিক কিনা? জড়াই যান, বুকে টান দেন, আলেমদেরকে বুকে টান দেন, বুকে টান দিয়ে নেন। এবং ওলামায়ে কেরাম যারা, তারাও ফিরাই দিলে লাভ নাই, ফিরাই দিলে লাভ নাই, টানলে লাভ। কথা কন ঠিক কিনা? টান দিলে লাভ আছে, বুকে টানলে লাভ আছে। সবাই বুকে বুকে জড়ায়া আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি, আহলে কোরআন হয়ে যায়। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। সুম্মা আমিন। অনেক সময় চলে গেছে। মুহতারাম মুসল্লিয়ানে কারাম, মসজিদুল মুবারকে কালেকশন